তোকে 1 ব্রেকআপ 2 ব্রেকআপ 3 ব্রেকআপ তার থেকে তুই হায় রে ফেসবুক জীবন, তুই আমার এ ব্যবসা। দেখি আগে গার্লফ্রেন্ডকে আগে মেসেজ করি। জান তুমি কি করিচ্ছাও? আমি তোমার কথাই ভাবতেছি, তুমি কি করো? সত্যি জান তুমি আমার কোথায় ব্যস্ত আছো? শুনে অনেক ভালো লাগলো। আমি তোমার সাথে চ্যাটিং করতেছি। লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। এ এ আমার মেসেঞ্জার গেল কোনতে? এ আমার মেসেঞ্জার কো? এ ফেসবুকও নাই। দাঁড়া আগে জানে ফোন দি। হ্যালো জান, তুমি আমার ফেসবুক হ্যাক করছো তাই না? দাঁড়াও, তোমাকে আমি দেখো নি কি করি, তাড়াতাড়ি ফেসবুক দিয়া দাও। কি করলো তুই? আমি তোর ফেসবুক হ্যাক করছি। আমি ভাবছি আর তুই আমার ফেসবুক হ্যাক করছিস। তোকে আইডি পাসওয়ার্ড এত বিশ্বাস করে দিলাম আর তুই আর বিশ্বাসের বুকে ছুরি মেরে দিলু। আজকে থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই আমার। তোকে 1 ব্রেকআপ 2 ব্রেকআপ 3 ব্রেকআপ তার থেকে তুই যাই মরে থাক। আমার ফেসবুক হ্যাক করি? হ্যাঁ জান তুমি এত বড় ক্ষতি করো না জান, তোমার পেটে আমার বাচ্চা জান। হ্যালো হ্যালো হ্যালো। দেখি অনেকদিন মেসেঞ্জারে কাজ টাজ করি না, দেখি কয়েকটা পাওয়া যায় নাকি। পাশে একজনে দেখে আগে একটু নক দিই। আপনি যদি আমাদের সাথে স্বল্পমূল্যে কাজ করতে চান তাহলে আমাদের গ্রুপে আজই জয়েন করুন। আর আমাদের চাকরি ভালো করে পড়ে নেবেন। অডিও কল 500, ভিডিও কল 1000। যদি আরো কিছু অফার আছে, যদি আপনি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখি আমার ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসি। কিরে আমাকে কিন্তু ফেসবুক থেকে লাগতে মারে বার করে দিল কে? এদিকে আবার ঢুকি তো ফেসবুকের ভিতরে ঢোকা যায় না কে? আমার ফেসবুক পেজ কেটে হাট করে নিল। আরে আমার সব শেষ হয়ে গেল, আমার ব্যবসা সব কিছু শেষ হয়ে গেল। আর ব্যবসা 3 কোটির মধ্যে 2 কোটি দাঁড়াচ্ছে আর 1 কোটি দাঁড়ান বাকি আছে। আমার সব শেষ হয়ে গেল। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে একটা খবর পাইছেন, সেটা হলো আমাদের ফেসবুক বন্ধ করে দেওয়া আছে। ফেসবুক বন্ধ করে দেওয়ার একটাই কারণ, আমাদের মার্ক জোকারবার্গ প্রেমে ছাকা গেছে, যে কারণে সে সিদ্ধান্ত নিছে সে নিজে ছাকা গেছে, এখন ফেসবুক ইউজার সবাইকে ছাকা খাওয়াবে, সেই কারণে সে ফেসবুক বন্ধ করে দিছে। তো আমরা চলেন দেখে আসি যে এখন ফেসবুক ইউজারদের কি অবস্থা। আর আমরা আশা করি মার্ক জোকারবার্গ নিয়ন্ত্রণে আসলে আমাদের ফেসবুকও নিয়ন্ত্রণে আসবে। তো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করেন না, চলেন আমরা প্রতিবেদনটা ঘুরে আসি। সো গাইস, ওইখানে দেখুন একটা মহিলার করুণ অবস্থা। তো আপনারা এখন আমার সাথে থাকুন, ওই মহিলাটির করুণ কাহিনী আপনাদের শোনাবো। আপনাদের ভরপুর বিনোদন দেওয়ার জন্য আমি আছি, আর আপনারা আমার সাথে থাকুন। আসুন। হায় রে ফেসবুক জীবন, তুই আমার এ ব্যবসা করতে দিলি না। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করার আছে। আপনার এই করুণ কাহিনীর পিছনে ফেসবুকের অবদান কতখানি? তা বাবা, আমার এই ফেসবুকের কাহিনীর কথা ওই আটলান্টিক মহাসাগর আছে না, ওর গভীরতা যত দূর, ওই গভীরতা তুমি খুঁজে পাবা, তাও আমার এই ফেসবুকের অবদান খুঁজে পাবা না। সো গাইস, উনি যে কি বললো তার গোড়া মাথা আগে আমি কিছুই বুঝতে পারিনি। আপনারা যদি কেউ বুঝে থাকেন কমেন্ট বক্সে জানান। আর উনি হয়তো মেন্টালি খুব চাপে আছেন, ওই জন্য সব উল্টাপাল্টা কথা বলতেছেন। তো আপনারা আমার সাথে থাকুন, ওনার থেকে আর কিছু প্রশ্ন জানেন। আচ্ছা ম্যাডাম, এই ফেসবুক বন্ধ হওয়ার কারণে আপনার এখন অবস্থাটা কি সংক্ষেপে বলবেন? বর্ণনা দেওয়ার দরকার নাই, বর্ণনা শুনতে শুনতে কান পচে গেছে। কি আর কমু বাবা, আমি তো মেসেঞ্জারে ব্যবসা করতাম, সে ব্যবসা তো বন্ধ হয়ে গেছে। এখন আমার এই দুর্দশার কালে ইমো ছাড়া আমাকে হেল্প করার মতো কোনো জিনিস নাই। এখন আমার ইমো ইনস্টল করা লাগবে, করে ইমো খোলা লাগবে, খুলে আমার ইমোর ব্যবসা করা লাগবে। তাছাড়া আমি শেষ, নুন ছাড়া পান্তা ভাতের মতো আমার জীবন হয়ে গেছে। কি এমন ব্যবসা যে মেসেঞ্জার বন্ধ হয়ে গেছে, এখন আপনি ইমো ইনস্টল করে ইমোর ব্যবসা করবেন? আসলে ব্যবসাটা কি বলেন তো? আরে তেমন কিছু না, আমি একটু মেসেঞ্জার ফ্রিল্যান্সিং করতাম, তো তাই এই দুর্দশায় আমার এখন ইমো খোলা লাগছে, তাই ইমো ফ্রিল্যান্সিং করা লাগছে। আর আপনি যদি করতে চান তাহলে আমার ইমো নাম্বারটা আপনার কাছে রেখে দেন, আমার নকটক দিয়ে ব্যবসা করবেন। এখন আমি অল্প অল্প কিছু বুঝতে পারছি, আমার ওই সব কাজ করার কোনো দরকার নাই। আমি ভদ্র একটা ছেলে, আপনি থাকেন আপনার কাজ নিয়ে। তো গাইস, ইনি মনে হয় একটু বেশি থাকা গেছে। তো ইনার হতাশার কারণটা আমরা জানেন। আচ্ছা ভাই, এই ফেসবুক চলে যাওয়ার কারণে আপনি কত বড় লসে পড়ছেন যে আপনি এই হতাশায় পড়ে আছেন? আমার জীবনের কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। 10-12টা ফেসবুকে ফেক আইডি ছিল, সব শেষ। আমি হতাশ, আমি খুবই হতাশ।
আমি ফেসবুকে একটা আইডি চালানোর সময় পাই না, আর আপনি 10-12টা আইডিতে ফেসবুকে কি করেন? ব্যবসা করি ভাই, বুঝেন না? কিসের ব্যবসা করেন? আরে ভাই আজ অডিও কল ভিডিও কল করবেন নাকি? আসেন। আরে ভাই ছাড়ে দেন, আপনি এখানে থাকাও যাবো না। দাঁড়ান। তো গাইস, আপনারা তো দেখতেই পারলেন বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশে ফেসবুক ইউজারদের অবস্থা। তো জোকার বালছালের কাছে আমার একটাই আবেদন, অতি দ্রুত ফেসবুক খুলে দেওয়া হোক। আর আপনারা কেউ ঘরের ভিতর থেকে বাড়ায়েন না, কারণ বাংলাদেশের ফেসবুক ইউজারদের যে অবস্থা তাতে বাইরে আর থাকা যাচ্ছে না, সবাই ঘরের ভিতরে ওটা বসে থাকুন। আমিও যাই।